একমাত্র বৃষ্টি পারে বাংলাদেশকে বাঁচাতে। পাকিস্তানকে এতটাই উপরে রেখেছিল সবাই, তবে সেই পাকিস্তান প্রথম ম্যাচে হেরেছে 10 উইকেটে, আর আজ একদিনেই 10 উইকেট শেষ পাক বাহিনীর। মেহেদী হাসান মিরাজের 5 উইকেট, তাসকিনের 3 উইকেটে পাত্তাই পায়নি বাবর রিজওয়ানরা। যথাযথ সঙ্গ দিয়েছেন সাকিব, নাহিদ, হাসানরাও। এদিন গত ম্যাচের মতোই টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক শান্ত। ম্যাচের প্রথম ওভারেই বাজিমাত করেন তাসকিন, শূন্যতে ফেরান পাক ওপেনারকে। এরপর আরেক ওপেনার সাইম আইয়ুবকে সঙ্গ নিয়ে পাক শিবিরের হাল ধরেন অধিনায়ক শান মাসুদ। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকরা। সেই সঙ্গে নিজের 10ম 50 তুলে নেন শান মাসুদ। প্রথম সেশনে 99 রানের জুটি গড়ে এই দুই ব্যাটার। মধ্যাহ্নভোজের শেষে মাঠে ফিরে 28তম ওভারে শান মাসুদকে লেগ বিফোর দ্য উইকেটে ফেলেন মিরাজ। 69 বলে 57 রান করে সাজঘরে ফেরেন এই পাক অধিনায়ক। অপর প্রান্ত আগলে রেখে 50 তুলে নেন সাইমও, তবে বেশিক্ষণ পিছে থাকতে পারেননি তিনিও। 34তম ওভারে আইয়ুবকে 58 রানে আউট করে জোড়া উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এরপর 16 রান করে তাসকিনের বলে বোল্ড আউট হন পরের ব্যাটার। এরপর বাবর আজমকে সঙ্গ দেন রিজন। দুজনের ব্যাটে চাপ সামলানোর চেষ্টা করে পাকিস্তান। 54তম ওভারে বাবরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। 31 রান করে এই ব্যাটার আউট হলে ছন্দ হারায় পাকিস্তান দল। তবে অপর প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান, কিন্তু রিজওয়ানকে ইনিংস বড় করতে দেননি তরুণ পেসার নাহিদ রানা। এতে দলীয় 211 রানে 6 উইকেট হারায় পাকিস্তান দল। দিনের শেষ দিকে খুরাম সাজাদকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন আগা সালমান, তবে মিরাজের তৃতীয় শিকার হন খুরাম। এরপর আলীকেও সাজঘরে ফেরান মিরাজ, তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন সালমান আগা। টি-20 মেজাজে ব্যাট চালিয়ে নিজের 7ম 50 তুলে নেন এই অলরাউন্ডার। 85তম ওভারে তাসকিনকে উড়িয়ে মারতে বাউন্ডারি লাইনে কাটা পড়েন সালমান। আবরার আহমেদকে ফিরিয়ে নিজের 5 পূরণ করেন মেহেদী। এতে প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয় পাকিস্তান দল। এরপর মাত্র 2 ওভারের জন্য মাঠে নেমেছিল বাংলাদেশ, যেখানে 10 রানের উইকেট অক্ষত রেখে দিন শেষ করল টাইগাররা।